হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম আছি আইটি সাপোর্ট ইউ এই চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যে টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম সেই টিউটোরিয়ালের টপিকটা হবে উইন্ডোজ। এই যে আমি বাংলা থেকে বলি আপনাদেরকে যে একটা ইউএসবির ভিতরে আপনি ডুয়াল বোথ কীভাবে ইউজ করতে পারবেন। যেমন একটা ইউএসবির ভিতরে উইন্ডোজ 7, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্টা, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 8.1, চাইলে হিয়ারনেস বোথ ফাইল যেটাতে উইন্ডোজ পাসওয়ার্ড রিসেট করা যায়। এছাড়া চাইলে পরে আপনি করতে পারবেন। এছাড়া অনেক যেগুলো আপনার বোথ সিস্টেম করা যায় এগুলো করতে পারবেন একটা ইউএসবির ভিতরে। সেটা কিভাবে ক্রিয়েট করতে হবে আমি আজকে ভিডিওটাতে একদম টোটাল সম্পূর্ণ বাংলাতে আমি ক্লিয়ারলি বুঝাই দিব। এছাড়াও যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমার ভিডিওতে অবশ্যই কমেন্টসে জানাবেন কোন জায়গায় কি সমস্যা। ওকে, চলুন। আমার ভিডিও ডিসক্রিপশনে আমার এই সফটওয়্যার লিঙ্ক থাকবে, আপনি ওইখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ওকে, চলুন। এই যে দেখেন সফটওয়্যারটা আমি রাইট ক্লিক করে ওপেন করলাম। ওকে, ওপেন করার পরে এখানে অ্যাগ্রি করলাম। অ্যাগ্রি করার পরে আমি ইউএসবিটা সিলেক্ট করলাম, মাল্টিবোথ ইউএসবিটা। ওকে, আপনি ইউএসবিটা প্রথমে এমটি থাকুক আর যেটাই থাকুক সিলেক্ট করার পরে এখানে আপনি দেখেন নিচে আসবেন, এখানে যেখানে যে সিলেক্ট ডিস্ট্রিবিউশন টু পুট অন ডি, ঠিক আছে? নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখবেন এখানে কি করতে পারেন। আপনি দেখেন আপনি ফ্যালকন 4 বোথ সিডি, হায়ারনেস বোথ সিডি, কোন বোর্ড 3, কোন বোর্ড পারসিস, উইন্ডোজ ভিস্টা, উইন্ডোজ এক্সপি। এছাড়া এর আগে আমি একটা ভিডিও টিউটোরিয়াল আমার ভিডিওতে দেওয়া আছে, দেখেন কিভাবে উইন্ডোজ পাসওয়ার্ড ডাটা রিকভারি করা যায়। সেটা বোথ হিসেবে সিডি ঢুকে আপনি কম্পিউটারে, আপনি হার্ড ডিস্কে মেমোরি কার্ড যদি কখনো ডিলেট হয়ে যায়, ফরম্যাট হয়ে যায়, খারাপ হয়ে যায়, সেটাতে কিভাবে ডাটা রিকভারি করবেন, সেটা অফ মোডে সেম উইন্ডোজ যেভাবে দেন সেইভাবে উইন্ডোজ অফ মোডে আপনি কিভাবে রিকভারি করতে পারবেন একদম সম্পূর্ণ বলা আছে, ঠিক আছে? সেই আপনি উইন্ডোজ সেই ফাইলটা সেটা যদি আপনি চান উইন্ডোজ ডাটা রিকভারি, সেটা আপনি এই মাল্টিবোথের ভিতরে আপনি দিতে পারবেন। ওকে, চলুন। প্রথমে আমি উইন্ডোজ ভিস্টা 7, 8 তিনটার একটা দিব। এখানে দেখেন সিলেক্ট করার পর বাট অবশ্যই সবগুলো আইসো ফাইল হতে হবে। ওকে, আইসো ফাইল কিভাবে বানাবেন আমি সেটা আপনাকে একটা টিউটোরিয়াল বানায় দেখাই দিব। আর যদি থাকে তাহলে তো গুড, না থাকলে আমাকে বলবেন, কমেন্টসে জানাবেন কোন উইন্ডোজ লাগবে। আমি আপনাদের জন্য অবশ্যই ডেফিনেটলি আমি আপনাদের জন্য করব এবং সেটা আমি গুগল ড্রাইভে আপনাদেরকে আমি আইসো ফাইল একদম কমপ্লিটলি উইন্ডোজ আমি দিয়ে দিব, ঠিক আছে? কোন উইন্ডোজ লাগবে প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। ওকে, আমি আপনাদের কাছে কিছু দিলে অবশ্যই আমার ভালো লাগে, বিশ্বাস করেন আমার ভালো লাগে, আমি আপনাদের কাছে কিছু শিখাতে চাই, ঠিক আছে? ওকে, এখানে যখন এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এখানে দেখেন ব্রাউজ আছে। ব্রাউজে ক্লিক করার পরে আপনি কোথায় উইন্ডোজ আছে, ঠিক আছে? আমার এই এলিমেন্টে আছে 2TBতে, এখানে উইন্ডোজ একটা ফোল্ডার আছে। উইন্ডোজ ফোল্ডারের ভিতরে গিয়ে আমি সিলেক্ট করলাম। এখানে দেখেন উইন্ডোজ, এটা আমার উইন্ডোজ 10, এখানে উইন্ডোজ 7 অল ইন ওয়ান ডুয়াল বোথ, মানে এখানে সব ধরনের ভার্সন আছে। উইন্ডোজ 7 প্রফেশনাল, হোম প্রিমিয়াম, আলটিমেট, হোম বেসিক, সব মানে অল ইন ওয়ান ডুয়াল বিট, মানে 32 বিট উইথ 64 বিট। ওকে, দুইটা আছে। সো আমি উইন্ডোজ 7 এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ওপেন করলাম। আগে উইন্ডোজ 7 কেন সিলেক্ট করলাম, এই যে এখানে দেখেন এখানে উইন্ডোজ ভিস্টা 7, 8, কারণ এখানে অ্যালাউ আছে এখানে উইন্ডোজ 7 সিলেক্ট করা বা 8 সিলেক্ট করা, ঠিক আছে? বাট এখানে যখন এটা সিলেক্ট করলেন আইসো নেওয়ার সময় আপনি উইন্ডোজ 10 কখনো নেবেন না, ঠিক আছে? আইসো নেওয়ার সময় আপনি উইন্ডোজ 7 নেবেন। ওকে, এরপরে যখন সিলেক্ট করে আবার যখন এখানে যাবেন উইন্ডোজ 7 সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে দেখেন একটা ক্রিয়েট অপশন আছে, এখানে ক্রিয়েট করলেন, ঠিক আছে? আর যদি প্রথমে আপনি ভিস্টা দিতে চান নো প্রবলেম, আপনি প্রথমে এইটাতে সিলেক্ট করবেন। দেখেন এখানে এক্সপি দিতে চান, এই দেখেন উইন্ডোজ এক্সপি ইনস্টলার, এখানে উইন্ডোজ এক্সপি সিলেক্ট করে এক্সপির আইসো ফাইলটা আপনি ইনসার্ট করবেন, দিয়ে উইন্ডোজ এক্সপি করলেন, কারণ ফার্স্টে সর্বপ্রথম এক্সপি আসছে। এক্সপি আসার পরে এখানে ভিস্টা দিবেন, ভিস্টা দেওয়ার পরে 7 দিবেন, 7 দেওয়ার পর 8 দিবেন। ওকে, প্রথমে আমি 7 দিলাম, 7-এর পরে আমি 8 দিয়ে দেখাবো সেম একই ইউএসবির ভিতরে ফরম্যাট না দিয়ে আমরা কীভাবে বোথ ইনস্টল করতে পারি। ওকে, সেটা আমি দেখাবো। সো প্রথমে আমি উইন্ডোজ 7টা ব্রাউজে গিয়ে উইন্ডোজ 7টা ইনস্টল করলাম, সিলেক্ট করলাম, এরপরে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখানে দেখেন একটু টাইম নেবে। সো টাইম নেওয়া পর্যন্ত আপনি একটু ওয়েট করতে হবে, এখানে অনেক টাইম নেবে। অনেক মিনস এখানে দেখেন 23 মিনিটস। সো এত টিউটোরিয়ালটা এত বড়টা করা সম্ভব নয়, সেই জন্য আমি স্কিপ করে দিলাম। একদম লাস্ট মোমেন্টে, একদম লাস্ট যখন হবে তখন আমি টিউটোরিয়ালটি আবার পুনরায় স্টার্ট করব, ঠিক আছে? সেই পর্যন্ত সবাই
ভালো থাকবেন, আবার দেখা হবে আবার ভিডিওর লাস্ট প্রমাণ শেষ মাথায়। ওকে, হ্যালো, ওয়েলকাম ব্যাক। আবার চলে এসেছি আমি আপনাদের সামনে। এই যে দেখেন, অল ফিনিশ, প্রসেস ইজ কমপ্লিট। দেন নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে দেখেন, আপনি যদি আরও কোনো অ্যাড করতে চান তাহলে অ্যাড, এখানে দেখেন উইল ইউ লাইক টু অ্যাড মোর আইএসও ডিস্টোর্স নাও ইন আইড। আপনি যদি অ্যাড করতে চান তাহলে ইয়েস করবেন, আর যদি না করতে চান তাহলে নো করবেন। ওকে, আমি অ্যাড করলাম। অ্যাড করার জন্য আমি ইয়েস করলাম। ইয়েস করার জন্য সেম প্রসেসে এখানে দেখেন ডিস্ট্রিবিউশন, এখানে গিয়ে একদম সেম প্রসেসে আপনি যদি উইন্ডোজ 7 অ্যাড করতে চান অন্য অন্য বিট, তাহলে কি করবেন সেটা সিলেক্ট করবেন। সো আমি এখন অ্যাড করব উইন্ডোজ, সরি হোয়াট ইজ দ্যাট, উইন্ডোজ এক্সপি 7। ওকে, উইন্ডোজ 10 এর অপশন হয়তো দেখাচ্ছে না এখানে। 1 মিনিট, আমি একটু খুঁজে দেখছি এখানে উইন্ডোজ 10 অপশনটা আছে নাকি। তো চলুন খুঁজে দেখি। ফ্রিডোর উইন্ডোজ 10 অপশনটা নাই। ওকে, উইন্ডোজ 10 অপশনটা এখানে নেই। সো এটাই আমি সিলেক্ট করলাম, উইন্ডোজ 7 8 ইনস্টলার। এখানে দেখেন আমি সর্বপ্রথম আগে আমি ইউএসবিটা ওপেন করে দেখি। এই দেখুন ইউএসবিটা 14.4 জিবি 10 জিবি, মানে 4 জিবি এটা ইউজ হয়ে গেছে। এই বোর্ডটা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে বোর্ডটা ক্রিয়েট হয়েছে। সো এগেইন এখানে সিলেক্ট করার পর আবার দেখেন ব্রাউজে যাবেন। ব্রাউজে যাওয়ার পর আমি এখানে উইন্ডোজ 10টা সিলেক্ট করলাম। উইন্ডোজ 10 অল ইন ওয়ান সিলেক্ট করব। আদারওয়াইজ আমি চেক করে দেখছি এখানে প্রপার্টিসটা কত জিবি। ওকে, এটা 2 জিবি, মেবি এটা উইন্ডোজ 7ই হবে, উইন্ডোজ 10 হবে। ওকে, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আগের মতো আমি ক্রিয়েট দিলাম। এখানে ক্লিয়ার দেওয়ার পরে দেখেন সেম প্রসেসে এটা কাজ চলছে। সো আমি এখনো আবার আমি আপনাদের সামনে দেখে একটু স্কিপ করে নিচ্ছি, কারণ টিউটোরিয়ালটি বেশি বড় করলে হয়তো আপনাদের মূল্যবান টাইমটি নষ্ট হবে। সো আমি স্কিপ করে দিচ্ছি। আর অবশ্যই আমার ভিডিওটি টোটাল দেখবেন, পুরোটুকু দেখবেন। স্কিপ করে দেখলে আপনি কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন না। আর আমি যে প্রসেসের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এটা অনেক ভালো একটা আইডিয়া, অনেক সুন্দর একটা প্রসেস। এটা এছাড়া আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, কিন্তু সেখান থেকে আমি এত উপকৃত হতে পারিনি। সো আমরা বাংলাদেশি ভাইয়েরা কি করি, অনেক সময় দেখেন আমরা ইউটিউবে ফ্যাক ভিডিও দিয়ে আমরা এই প্রসেসগুলো ফলো করি, কিন্তু সেখান থেকে কোনো লাভবান হতে পারি না। আপনি এই প্রসেসটা ফলো করবেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। একটা ইউএসবির ভিতরে আপনি মাল্টিবোথ ইউএসবি কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনি সম্পূর্ণ আপনার ধারণাটা চলে আসবে। ওকে, আমি এখান থেকে এগেইন স্কিপ করে দিলাম। আবার দেখা হবে টিউটোরিয়ালি লাস্ট প্রান্তে। হ্যালো, ওয়েলকাম ব্যাক। আবার দেখেন আমি চলে আসছি আমি আপনাদের সামনে লাস্ট পর্যায়ে। দেখেন এটা একদম শেষ হওয়ার পথে, 3 সেকেন্ড বাকি আছে, সেটা দেখতে থাকেন। ফিনিশ। ওকে, কপি কমপ্লিট, নেক্সট। আমি দুইটা করে ফেলেছি। দেখেন জাস্ট আমি টিউটোরিয়ালটি এভাবে করবো না। আপনি দেখেন এখানে তখন 10 জিবি ছিল, এখানে 8 জিবি, 2 জিবি মাইনাস হয়ে গেছে। আপনি এইভাবে যতগুলো উইন্ডোজ চান, আপনি ইউএসবি যতটা ক্যাপাসিটি থাকে, যতটা বড় হবে ইউএসবিটা হবে, ঠিক ততটা আপনি অ্যাড করতে পারবেন। সো আমার এটা ফিনিশ, আমি নেক্সট নো করব। ওকে, ফিনিশ করে দিলাম। এখন আমি এটা টেস্ট করার জন্য কি করতে পারি আমি দেখি, এখান থেকে একটু ট্রাই করে দেখছি সেটআপ গিয়ে হয় নাকি। আমি জানি না এখান থেকে অফলাইনে হবে কিনা, এখানে হবে না। ওকে, রিস্টার্ট করে করতে হবে। ওকে, রিস্টার্ট করে যদি করবো তাহলে আমার মোবাইলে ভিডিওটা হবে। সো মোবাইল ভিডিওটা জানি না কতটা ক্লিয়ার হবে। তো চলো দেখা যাক অফ মোডে কি করব। অফ মোডে কি করতে হয় সবাই আপনি ভালো করে জানেন। উইন্ডোজ সিডি অথবা ইউএসবি ইনসার্ট করে আমি যেটা এখন বানালাম সেটা কম্পিউটারে কানেক্ট করে আমি বোথ প্রেস করব। আপনাদের যে কম্পিউটার, সেই কম্পিউটার মডেল হিসেবে বোথ প্রেস করবেন। বোথ সম্বন্ধে যদি কারো ধারণা না থাকে তাহলে আমাকে ইনফর্ম করুন, আমাকে জানাবেন কোন উইন্ডোজ মডেল নম্বর বলবেন, আমি আপনাদের বোর্ড মেনুটা বলে দিব। আমার তুশিবা F12, এইচপিতে F9। এছাড়া অনেক সিস্টেমে এক একটা প্রোডাক্টসের জন্য আলাদা বোথের জন্য থাকে, কি থাকে। ঠিক আছে, তাহলে চলুন অফ মোডে চলে যাই।
সেখানে গিয়ে আমি দেখাই দিব আসলে এটা ইউএসবিতে দুইটা উইন্ডোজ হয়েছে কিনা। আমি প্র্যাকটিক্যালি দেখাতে চাই। আমি এইভাবে কোনো রং ফ্যাক ভিডিও টিউটোরিয়াল বানাই না। আমার যতগুলো ভিডিও দেখবেন একদম সম্পূর্ণ রিয়েল। ওকে, দেখুন আমি কম্পিউটারটা রিস্টার্ট করেছি, এটা রিস্টার্ট নিচ্ছে, একটু সময় নেবেন। কম্পিউটার যখন বন্ধ হয়ে যাবে ঠিক তখন চালু হতে যখন যাবে ঠিক তখন আপনি বোথটা সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনি সেম উইন্ডোজ সেট আপ করার সময় সেম প্রসেস। ওকে, দেখেন আমি বোথটা সিলেক্ট করলাম, F12 আমি কিবোর্ডে বোথটা সিলেক্ট করলাম। বন্ধুরা এই যে দেখেন আমি আমার বোট মেনুটা চালু করে ফেলছি। এখানে দেখেন প্রথম ইউএসবি, এরপরে হার্ড ডিস্ক, ল্যান, তারপরে আমার ডিভিডি। ওকে, দেন আমি প্রথমে ইউএসবিটা সিলেক্ট করলাম, কিংস্টোন। আমার ইউএসবিটা দেখেন সিলেক্ট করার পরে দেখেন এখানে কন্টিনিউ আসলে এখানে F2 সিলেক্ট করতে হবে। এই যে দেখেন এখানে দেখেন উইন্ডোজ 7 অ্যাভাইভ সেটআপ, এখানে দেখেন অপশন আছে। ওকে, এখানে সেকেন্ড বাট কন্টিনিউ আপনি চাইলে পরে এখান থেকে আবার ব্যাকে চলে যেতে পারেন। এখানে চাইলে ইন্টার ক্লিক করবেন। ঠিক আছে, ইন্টারফেস করলে দেখেন এখানে একটু ফলো করে দেখেন উইন্ডোজ 7 অল ইন ওয়ান, ওই যে মনে আছে যেটা উইন্ডোজ 7 সিলেক্ট করছিলাম, আর এটা উইন্ডোজ 10 সেটআপ। ঠিক আছে, উইন্ডোজ 10 সেটআপ। ওকে, এই যে দেখেন এখানে দুইটা উইন্ডোজ 10 সেটআপ। এখানে দুইটা আসার কারণ হচ্ছে প্রথমবার মিস্টেক হয়েছিল, এই জন্য আর কি দ্বিতীয়বার এটা আসা পড়ছে। সো ঠিক আছে, এখন চাইলে আপনার যারা চাইলে সেট আপ করতে পারবেন। এখন দেখেন উইন্ডোজ ইজ লোডিং ফাইল। ওকে, আমার আরেকটা ভিডিও আছে সেখানে কীভাবে উইন্ডোজ লোডিং সেট আপ করতে হয় কমপ্লিটলি দেওয়া আছে। সো সেখানে থেকে দেখেই শিখে নেবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যালো বন্ধুরা, দেখেন আমি আবার চলে আসলাম উইন্ডোজে, ডেস্কটপে চলে আসলাম। এখানে দেখেন আমি আপনাদেরকে আরেকটা টিপস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আরেকটা সফটওয়্যার নিয়ে। এই দেখেন আমি দুইটা, একটা উইন্ডোজের ভিতরে ইউএসবিতে দুইটা বানিয়ে ফেলছি। এই যে দেখেন আমার এটা এই উইন্ডোজ সেটআপ, এই দেখেন উইন্ডোজ 10 আর উইন্ডোজ। ঠিক আছে, এই দুইটা আমি বানিয়ে ফেলেছি, দেখেন এই উইন্ডোজ। ওকে, চলুন আমি আরেকটা সফটওয়্যার নিয়ে কথা বলবো। সেই সফটওয়্যার নিয়ে কাজ করতে পারেন, সেটা অনেক ভালো সফটওয়্যার, সেম প্রসেসে সেটাতে অনেক ভালো কাজ করা যায়। সো এক একটা বিটের জন্য এক একটা আছে, আমার ডিসক্রিপশনে এটা পাবেন, আপনি ওটাতে কাজ করতে পারবেন। এই যে দেখেন সেম, আপনি যদি ফার্স্ট টাইম ইউজ করেন তাহলে অটো ফরম্যাট সিলেক্ট করে নেবেন। FAT32 ইউএসবি হলে FAT32, এরপর আপনি উইন্ডোজ কোনটা সিলেক্ট করবেন, উইন্ডোজ 7, 8 এইগুলো হলে এখানে টিক করে দিবেন। আর XP সেটআপ হলে 2013 হলে 3 হলে এটা করে এটা উঠাই দিয়ে এখান থেকে বোথ ফাইল সিলেক্ট করবেন। আর এইগুলো হলে এখান থেকে সিলেক্ট করবেন। আইসো ফাইলটা সিলেক্ট করে সেম প্রসেসে এরকম সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে দেখেন এখানে অ্যাডভান্স একটা অপশন আছে। এই যদি এখানে কাস্টম মেনুটা ক্লিক করে নেন তাহলে আপনি যখন কাজটা করে যাবেন, যখন এই যে দেখেন এখন গো করতে গেলে এখানে মেন হলেই ফরম্যাট চাচ্ছে। ঠিক আছে, ফরম্যাটটা আনটিক করে দিলাম। এই আমি আনটিক করে আমি এলিমেন্টটা সিলেক্ট করলাম, এগেইন ফরম্যাটটা উঠে দিলাম, অ্যাডভান্সটা ওকে, কাস্টম মেনুতে অ্যাডভান্স এটা আছে। আর এটা এগেইন আমি এটা করে দিলাম, উইন্ডোজটা গেট ইনটু এটা দিলাম। ডাজ নট ফাইলটির প্রবলেম আছে আমার ওই ফাইলটাতে, সো ওইটা না আমি এটা এগেইন সিলেক্ট করলাম, অ্যাডভান্সটা ক্লিক করা আছে। এরপর আমি গোতে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে উইন্ডোজটা নাম লেখা আছে, 45 সেকেন্ড টাইম দিবে। আপনি চাইলে এখানে উইন্ডোজ এখানে নামটা চেঞ্জ করবেন। এখানে একটা আসবো, এর নাম অলরেডি দেওয়া আছে। আপনি উইন্ডোজ যেটা আছে উইন্ডোজ 7, 10 সে নামটা রিনেম করে ওকে করে দেবেন। ঠিক আছে, এই সফটওয়্যার নামে একটা টিউটোরিয়াল যদি লাগে তখন আমাকে কমেন্টে জানাবেন, আমি এই সফটওয়্যার নিয়ে একটা টিউটোরিয়াল আমি আপনাদেরকে দেখা দেবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটা দেখে যদি এক বিন্দু যদি হলো উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যদি কোনো সমস্যা হয়ে থাকে। আসলে দেখেন আমরা যখন আমার কম্পিউটারে যদি কখনো সেট আপ করতে যাই আমাদের পার্সোনাল কম্পিউটারে, তাহলে কি হয়, দোকানে নিয়ে গেলে 200, 400, 500 টাকা খরচ হয়ে যায়। কিন্তু আমরা ইউটিউব থেকে যদি একটা ভিডিও দেখে যদি আমরা কিছুটা উপকৃত হই, আমরা সেই ভিডিওটাতে কোনো লাইক করি না, সাবস্ক্রাইব করি না। দেখেন আমরা আসলে কি, আসলে আমি আপনাদেরকে দেখানোর জন্য কিছু ভিডিও বানাই। প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের কোনো উপকৃত হয় আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, আর কোনো কমেন্ট থাকলে আমাকে জানাবেন কমেন্টস বক্সে। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।